দর্শক, আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। ঢাকার সঙ্গে সম্পর্ক শীতল করতে চায় দিল্লি। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় দিল্লি। নাহিদ ইসলাম। ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। মাহফুজ আলম। হাই কমিশনে হামলার ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস। বিশ্ব দেখুক, আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার অবকাশ নেই। আসিফ নজরুল। ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। জামায়াত। ফ্যাসিস্টের ষড়যন্ত্র মোকাবেলা করব। বিএনপি। আলোচনা ছাড়া সমাধানের পথ নেই। আন্দোলন সংঘাত সরকারের নিত্যসঙ্গী। তৃতীয় পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবাদ সম্মেলনে কারা মহাপরিচালক। পালিয়ে যাওয়া ৭০০ বন্দী এখনও পলাতক। মুক্তি পেয়েছে ১১ জন শীর্ষ সন্ত্রাসী। ১৭ কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ফাঁকি দিচ্ছে বিলাসবহুল গাড়ি। কাস্টম কর্মকর্তাদের গাফিলতি বা যোগ সাজশে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি। গাড়ি আমদানি থেকে শুরু করে মূল্য ঘোষণায়ও বড় জালিয়াতি। জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন। ৫ ক্রয়ে ব্যয় ২৬৫০ কোটি। অর্থ ব্যয় হবে ৯০,০০০ টন সার, ১৫,০০০ টন চিনি, ডাল, ১,৫০,০০০ টন চাল ও কয়েকটি উন্নয়ন কাজে। সাগরে নেই ইলিশ, দুশ্চিন্তায় জেলেরা। ঋণের ভারে জর্জরিত হয়ে অনেক ট্রলার মালিক। জানুয়ারি থেকে ঢাকায় ভিসা দেবে রোমানিয়া। ৩ লাখ কর্মী নেয়ার নীতিগত অনুমোদন। মিশন চলে যাওয়ার পেছনে সাবেক সরকারের দায় ছিল। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে পলিটিক্যাল পার্টিজ স্ট্যান্ড বাই গভর্নমেন্ট অন দ্য ইস্যু অফ ন্যাশনাল ইউনিটি। গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট টেস্ট ফিস সেট অ্যাট টাকা 200। BCS Viva marks reduced from 200 to 100. BNP deeply concerned over India's ISKCON remarks. Bangladesh's new LNG purchase policy draws Shell, BP, Glencore and Aramco. 17 prisons unsafe, 70 militants among 700 escapes on the loose. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে বাংলাদেশ ক্যান সেভ 1.2 billion annually through power sector reforms, IEEFA, a nation burdened by corruption. 75 ISKCON members travel to India through Benapole checkpost. Another case filed over violence around Chinmoy jail order in Chattogram. কালের কণ্ঠ শিরোনাম করেছে জাতীয় সরকারের গুঞ্জন। জাতীয় সরকারের চেয়ে এখন জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর বিএনপি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐকমত্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আসিফ নজরুল। ছাপার ব্যয় বৃদ্ধি ৭০০ কোটি টাকা। বিনামূল্যে পাঠ্য বই। ১৫ কোটি বইয়ের কার্যাদেশ এখনও দেয়া হয়নি। বছরের শুরুতেই সব বই পাবে না শিক্ষার্থীরা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে ক্যাসিনো কাণ্ডের ১৩ জন জামিনে মুক্ত। জিকে শামীম রূপন সহ কারাগারে ৮। ইসমাইল হোসেন সম্রাট লাপাত্তা। খালেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়নি। ৫৭ মামলায় ৫৪টির চার্জশিট দেয়া হয়েছে। গ্যাস সংকটে আটকে আছে বিলিয়ন ডলারের বিনিয়োগ। জেরার মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র। ভারতের জাতীয় পতাকা মারানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। রিউমার স্ক্যানার। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম
এবারের টার্গেট খালেদা তারেক, আবারও -2 ফর্মুলা ষড়যন্ত্র। সূক্ষ্মভাবে ধ্বংস করা হচ্ছে ব্যবসা, ব্যবসায়ীদের আস্থায় নিতে হবে জাহিদ হোসেন। আমরা ক্ষতিগ্রস্ত, কঠিন পরিস্থিতি আব্দুল মুক্তাদির। সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ রাজনৈতিক দলগুলোর। দেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই আইন উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, বাধাগ্রস্ত আমদানি রপ্তানি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্থলবন্দরগুলো। IMF এর ঋণের দীর্ঘমেয়াদী ফাঁদে বাংলাদেশ, দেশের অর্থনীতিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম আলোর আজকের শিরোনাম, দেশের স্বার্থে সব দলের ঐক্য, জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ৩৫টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের যৌথ আলাপ। ঐক্য দুনিয়ার সামনে তুলে ধরতে চাই। সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ, বাংলাদেশ ভারত সীমান্ত। ভারত ভিসা দেয়া বন্ধ রাখায় দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত কমেছে। 5 আগস্টের পর থেকে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, প্রতিবন্ধীদের নিয়ে রিক্তার লড়াই। বিবিসির 100 অনুপ্রেরণাদায়ী নারী। প্রতিবন্ধী শিশুদের জন্য একসময় স্কুল গড়লেন, জমি দিলেন রিক্তার স্বামী। স্কুলটিতে শিক্ষার্থী 294 জন, শিক্ষক 21 জন। ডেঙ্গুতে একদিনে আরও 5 জনের মৃত্যু। সমকাল শিরোনাম করেছে, বাংলাদেশ দুর্বল নতজানু নয়, বার্তা দিতে জাতীয় ঐক্য। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি। ডক্টর ইউনূস। সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করব। বিএনপি। ঐক্য প্রদর্শনে হবে সমাবেশ। হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, তানজিম আহমেদ সোহেল তাজ। খালেদাকে উচ্ছেদ ও ফালতু মামলায় জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারকে তুলাধুনা করা হয়েছে। স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। ভীতি ছড়াচ্ছে লুণ্ঠিত অস্ত্র, জেল পালানো আসামি। লুটের আগ্নেয়াস্ত্রে একের পর এক অপকর্ম এখনও বেহাত। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 1419 অস্ত্র, গুলির হদিস নেই 2,63,153 রাউন্ড। অধরা কারাগার থেকে পলাতক 700 আসামি। সমকালের শেষের পাতায় আছে, আসতে পারে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির পরামর্শ। ডিসি সম্মেলন, 3 দিনের সম্মেলন শুরু 16 ফেব্রুয়ারি। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের পুনর্বাসন প্রস্তাব আসছে। আওয়ামী লীগ নেতাকর্মীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের প্রস্তাবও থাকবে। ডিসিদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়ে চিঠি। অর্থ পাচারে শুকিয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। বিদ্যুৎ খাত সংস্কারে বাঁচবে 14,000 কোটি টাকা। যুগান্তর শিরোনাম করেছে, BIBM এর সেমিনারে গভর্নর, রিজার্ভ থেকে বেরিয়ে গেছে $24 বিলিয়ন। প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র মোকাবেলায় পাশে থাকার আশ্বাস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, 9% সুদ এখন 15-16%। উচ্চ সুদে বিপাকে উদ্যোক্তারা। এলসি খোলার হার কমেছে 7%, আর উৎপাদন কমেছে 25 থেকে 40%। ক্রেডিট কার্ডের সুদ হবে 25%। আইপিডির সংলাপে পরিকল্পনাবিদরা। ব্যবসায়ীদের স্বার্থে ড্যাব সংশোধনের উদ্যোগ। জেরার মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে না। সামিট ইউনিক গ্যাস পেলেও জাপানি বিদ্যুৎ কেন্দ্র পায়নি। $100 কোটি বিনিয়োগ করে মাথায় হাত জাপান ভিত্তিক বহুজাতিক কোম্পানি জেরার। অনিশ্চিত 850 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।